আমি মডেল হয়ে গেছি ঠিক আছে, কারণ আমার দেখতে নিজেকে কখনো খারাপ লাগতো না। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো যারে বলে গায়ের লোক। এই কালোর যে অসাধারণ সৌন্দর্য আছে এবং তার যে দক্ষতা আছে তা কিন্তু আমরা আবারও দেখতে পেয়েছি বোহেমিয়ান ঘোড়ার পর্দায়, যেখানে বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছেন এবং তার প্রথম অভিনয় মোশাররফ করিমের সাথে। দর্শক, আমরা আজকে কথা বলবো বৃষ্টির সাথে। আমি সবাইকে সবসময় টিভি পর্দায় দেখে বড় হয়েছি, আর সেই জায়গা থেকে সবার সাথে কাজ করার অভিজ্ঞতাটা মানে খুব অন্যরকম এই কারণে আমার কাছে, কারণ 2024 সালে আমার আম্মা মারা যান। আমার আম্মা মারা যাওয়ার পর হচ্ছে আমি নিজে একটু গুটিয়ে যাওয়ার পর যেটা হয় যে আমাদের জুলাই আন্দোলন হয়। এই আন্দোলনের পর অমিতাভ ভাই হুট করে আমাকে একবার ডাকেন যে এরকম একটি ওয়েব সিরিজে কাজের জন্য। সো আমার কখনোই এরকম প্ল্যান ছিল না বা এক্সপেকটেশনও কখনো, মানে থাকে না যে মানুষের চাওয়া পাওয়া, আমার ওই চাওয়া পাওয়াগুলো কখনো খুব বেশি মানে প্রকটভাবে ছিল না। সো ওই জায়গা থেকে মানে কোনো কিছু না চেয়ে আপনি যদি কোনো কিছু পান, ওটার আনন্দটা খুব অদ্ভুত রকমের থাকে, যেটা আপনি ভাষা দিয়ে কখনোই ওটাকে প্রকাশ করতে পারবেন না। তো আনন্দটাকে কখনো ভাষায় প্রকাশ করা যায় না, ওটা চোখে মুখে হয়তো বা ফুটে উঠে, হয়তো দর্শক সেটা দেখতে পারবে এবং আপনিও হয়তো বা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনার চরিত্রটি সম্পর্কে কিছু বলবেন? জি, আমার চরিত্রটি হচ্ছে প্রথম, যে একটি সাঁওতালি মেয়ে। তো প্রথমের চরিত্রটি প্রথমের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, তার ভেতরে একটা ভয়, আবার বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা, ঠিক আমিও ব্যক্তিগত দৃষ্টিটাও আমিও এরকম একটা ভয় নিয়ে বেঁচে থাকি আমরা, কিন্তু আমরা দিন শেষে আমাদের নিজেদের সাথে বেঁচে থাকতে হয়। আমরা লড়াই করে দিন শেষ কতটুকু প্রাপ্তি হলো, এটার ঝুলিটা আসলে না দেখে আমরা যে লড়াই করে যাচ্ছি দিনের পর দিন, আসলে আমরা টিকে আছি, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় পাওয়া। ঠিক প্রথম চরিত্রটি যেভাবে টিকে আছে বা টিকে ছিল, আব্বাসের জন্য অপেক্ষা, আব্বাসকে ভালোবাসা, তার কোনো কিছু নিয়ে কোনো কমপ্লেইন না থাকাটা, এই ব্যক্তিগত আমির সাথে খুব মিলে যায়। বৃষ্টি, আপনি বোহেমিয়ান ঘোড়ায় অভিনয়ের সময় কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? এই সিরিজে কাজ করার সময় আমি এই চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিদিনই হচ্ছি, এখনও হচ্ছি, কারণ আমার কাছে সব কিছুই একদম নতুন। তো নতুন একটা, কারণ আমি আমার মডেলিং ক্যারিয়ারের 3 বছর আমি সবসময় স্টিল ফটোগ্রাফিতে কমফোর্টেবল ছিলাম। সো ওই জায়গা থেকে নতুন করে ভিজুয়ালি নিজেকে প্রেজেন্ট করা, কারণ আমি তো কখনো এটা শুনে বড় হইনি যে আমি অ্যাক্টিং করতে পারবো। আমি মডেল হয়ে গেছি ঠিক আছে, কারণ আমার দেখতে নিজেকে কখনো খারাপ লাগতো না, কিন্তু অ্যাক্ট্রেস হয়ে আমি নিজেকে চিন্তা করব এটা আমার কখনো, কারণ আমি যখন মডেলিং করতে আসি তখন আমি এটা কেউ আমাকে এটা কখনো মানে হয় না যে এমনিতেই বলে যে আমি অ্যাক্টিং করতে পারবো বা ওই রকমও, আসলে আমি কখনো কারোর কাছ থেকে ওই ইন্সপিরেশন বলবো না, মানে ওই কথাটাও কখনো শুনতে পারিনি বা আমিও কখনো ওই আগ্রহটা দেখাইনি। কিন্তু অমিতাভ ভাই যে সাহসটা আমাকে নিয়ে করেছেন, এটা আমার জীবনে একটা নতুন সাহস দিয়েছে, নিজেকে আবার নতুন করে দেখার। ক্যারিয়ারের প্রথমেই আপনি অভিনয় করেছেন মোশাররফ করিমের মতো একজন দুর্দান্ত অভিনেতার সাথে, এই অভিজ্ঞতা কেমন ছিল? অভিনয় জগতে এটা আমার প্রথম কাজ। এই কাজটা যদি আসলে বলি খুব ছোট্টবেলার একটা অভিজ্ঞতা থেকে, আমি সবসময় যখন আমি ছোট ছিলাম, আমি পত্রিকায় বিনোদনের পাতা, আমি সবসময় ওখান থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি কেটে রাখতাম বা একটু মানে আমার ওই জিনিসটা খুব ভালো লাগতো, আর আমার ভাঙা আয়নায় চেহারা দেখতে খুব ভালো লাগতো। আমার একটা পড়ার স্পেসিফিক জোন ছিল পড়াশোনা করার আমার বাসায়, তো সেখানে আমার সবসময় একটা আয়না ঝুলানো থাকতো যেটা ভাঙা, এবং যেখানে আমি ওইসব নায়ক নায়িকাদের ছবি দেখতাম আর আমার ওই ভাঙা আয়নাটাই দেখতাম, কিন্তু আমার দেখতে কখনো নিজেকে খারাপ লাগতো না, আমাকে দেখতে খুব ভালো লাগতো নিজেকে। তো ওই জায়গা থেকে ওই চাওয়াটা, ওই ছোটবেলার ওই আকাঙ্ক্ষাটা যে বড় হয়ে আসলে এত দূর এইভাবে চেহারা দেখবে, এটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা পাওয়া। এটাই আমার কাছে মানে দিন শেষে আসলে যদি প্রাপ্তির কোনো কিছু থাকে, এগুলো প্রাপ্তির মধ্যে থেকে একটা, যে আমি কতটুকু ভালো করলাম, কতটুকু মন্দ করলাম, তার চেয়েও বড় আমার কাছে মনে হয় যে এটা আমার প্রথম কোনো কিছু, আমি কারো কোনো কিছু সুযোগ পেয়েছি, এটাই অনেক বড় জিনিস। আমার নিজের একটা প্যাটার্ন যদি বলি, আমি খুব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ে বিশ্বাস করি। তো সব ফিল্মই ফিল্ম, তো যে কোনো ধরনের চরিত্র, ওটা কমার্শিয়াল হোক বা মানে চরিত্রের জন্য না, যে আমরা একটা ক্রাইটেরিয়া সেট করে রাখি, চরিত্র কখনো ক্রাইটেরিয়া ধরে হয় না, এটা চরিত্র নিজের মতো করে তৈরি হয়। আমি
কখনো এই কমপ্লেনটা করবো না যে আমার স্কিন কালার ডার্ক দেখে কেউ আমাকে নিচ্ছে না, বা আমি সবসময় এটাই বিশ্বাস করি আমাকে হয়তো ওই জায়গায় স্যুট করছে না এই জন্য আমাকে নিচ্ছে না, আমার স্কিন কালার ডার্ক বলে আমি কখনো পিছিয়ে যাব এই জিনিসটা আমি কখনোই মানে আমার ব্যারিয়ার হিসাবে আমি চিন্তা করি না। আমি চিন্তা করি যে এটা আগানোর জন্য, এটা পিছিয়ে থাকার জন্য না, যে কোনো চরিত্র আমি করতে পারবো মানে ইন ফিউচার হয়তো, কারণ যেহেতু এটা আমার একদমই নতুন, আমি একদমই যে বাচ্চা শিশুর মতো যে গুটি গুটি পায়ে হাঁটতে গেলে পড়ে যায়, তো আমি এখনো শিশুর মতো, আমি আস্তে আস্তে হয়তো একদিন বড় হব। আমার ইচ্ছে যেমন, যদি আসলে আমার ইচ্ছের কথা বলি, আমার ইচ্ছা আছে আমি কখনো অ্যাক্টিং করতে চাই ইন্টারন্যাশনালি, যেরকম সিনেমাগুলো হয় যে বাজেটের ইট ডাজেন্ট ম্যাটার, মানে ম্যাটারটা করতেছে আসলে গল্পটা কীরকম, চরিত্রটা কীরকম, কতটা চ্যালেঞ্জিং, আমি যে জিনিসগুলো ভয় পাই ওইগুলোকে আমি উতরে আমি নতুন আমি হতে পারছি কিনা, এই নতুন আমি হওয়াটা যে কত আনন্দের এটা আসলে মানে চেষ্টা করলে বোঝা যায়, আমি একটা শব্দে এটা বলে বোঝাতে পারবো না। বৃষ্টি, আপনার কাছে জানতে চাইবো যে মোশাররফ করিম যার অভিনয় দেখলেই সবাই আনন্দিত হয়, তার সাথে আপনার জীবনের প্রথম কাজ, এই যে মোশাররফ করিমের সাথে আপনার অভিজ্ঞতাটা কি ছিল? মোশাররফ ভাইয়ের সাথে আমার আসলে অভিজ্ঞতাটা বলতে গেলে উনি আমার শিক্ষকের বন্ধু ছিলেন, সো ওই জায়গা থেকে উনিও আমার কাছে সবসময়, আমি ওরকম শুনেই বড় হয়ে মানে বেড়ে উঠেছি আমার ইউনিভার্সিটি জীবনে, যে মোশাররফ করিম খুব বড় স্টার, বা আমরা দেখেছিও, আসলে আমরা জানি যে আগে মোশাররফ করিম খুব বিশাল স্টার, সো ওনাকে যখন আমি সামনে থেকে দেখেছি, আমার এটা থেকে বের হতে খুব টাইম লেগেছে আমি বলবো, কারণ আমি খুব স্লো লার্নার। আমি মোশাররফ করিম যে আব্বাস, এই আব্বাসটাকে আমি বিশ্বাস করার চেয়ে বেশি মনে হচ্ছিল যে এটা মোশাররফ করিম বসে আছে আমার সামনে কথা বলছে কি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার এটা ঠিকও হয়ে গেছে, তারপর আবার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো মানে উনি মোশাররফ করিম, মানে এটা যেমন নর্মাল, আবার এটা খুব বিশালও একটা কিছু, এই নর্মাল থেকে কত বিশাল হওয়া যায়, উনি আমাকে এই ইন্সপিরেশনটা করেছে যে মানুষকে অনেক ডাউন টু দ্য আর্থ হতে হবে, মানে উনি খুব আমার কাছে মনে হয়েছে যে ডাউন টু দ্য আর্থ উনি, মানে খুব বেশি কমপ্লিকেটেড না, কমপ্লিকেটেড তো একদমই না, মানে উনি হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমাকে যেভাবে বোঝানো যায়, যেমন আমার হচ্ছে আমি ময়মনসিংহে বড় হয়েছি, আমার ওই এলাকার একটা টোন আছে, সো ওই জায়গা থেকে উনি আমাকে কিছু কারেকশন ধরিয়ে দিয়েছেন, সো এই যে ছোট ছোট জিনিসগুলো ওনার কাছ থেকে শিখতে পারা, মানে এটাকেই বলে অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানুষের দিনের পর দিন অর্জন করে, এটা একদিনে অর্জন করা যায় না, এটা উনাকে দেখে আমি বুঝতে পেরেছি। দর্শক, কবিগুরু কিন্তু বহু বছর আগেই বলেছিলেন, দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, তো আমরা কিন্তু এখন আমাদের বাংলাদেশের বিনোদনে দেখতে পাচ্ছি সেই কালো মেয়ের কালো হরিণ চোখ, আর এই কালো হরিণ চোখের চমক অনেক দূর ছুঁয়ে যাক সেই প্রত্যাশা বৃষ্টির জন্য। সুমনা সুমি, ৭১, ঢাকা।